শ্রী শ্রী গুরবে নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হলো রত্ন বা জেমস্টোন। আপনারা অনেকেই জেমস্টোন কেনেন, রত্ন কিনে থাকেন, দামি দামি রত্ন। যেখান থেকে খুশি কেনেন আপনারা, সেটা আপনাদের বিষয়। তো এই রত্ন কোথায় কিভাবে পরীক্ষা করাবেন, রত্নটা কতটা ন্যাচারাল, কতটা জেনুইন, এটা কোথা থেকে কিভাবে পরীক্ষা করাবেন? অনেকেই বলতে পারেন, আমি যেখান থেকে রত্ন কিনেছি সেখান থেকে এরকম একটি কার্ড পেয়েছি, সেই জুয়েলার্সই আমাকে এইরকম একটি কার্ড দিয়েছে। খুব ভালো কথা। আমি ব্যক্তিগতভাবে কোনো জুয়েলার্সের বিরুদ্ধে বলছি না। সবাই সমস্ত জুয়েলার্স কখনোই অসৎ নয়, কিন্তু কিছু কিছু জুয়েলার্স কিন্তু অসৎ অবশ্যই। তো এই কার্ডটা তো তারা প্রোভাইড করছেন, মানে সেই সমস্ত জুয়েলার্স প্রোভাইড করছেন। তো হিন্দিতে একটা কথা আছে, প্রভার্ব, কাহাवत বলে হিন্দিতে। কাহাवतটা কি? कोई भी दुकानदार अपना दही को खट्टा नहीं कहता है, कोई भी दुकानदार अपना दही को खट्टा नहीं कहता है। মানে কোন দোকানদার নিজের দইকে টক বলে না। তো যে জুয়েলার্সই এটা প্রোভাইড করছে, সমস্ত জুয়েলার্স কখনোই নয়, কিন্তু কিছু জুয়েলার্স কিন্তু অসাধু উদ্দেশ্য তাদের রয়েই গেছে ভেতরে। ফলে তারা যখন এই কার্ডটা প্রোভাইড করছে, তারা তো প্রোভাইড করছে, ভালো কথা, আপনাকে দিল, খুব ভালো কথা। কার্ডটা আপনি নেবেন, অবশ্যই নেবেন, সার্টিফিকেটটা অবশ্যই আপনি নেবেন। কিন্তু এরপরে কি করবেন এবং কেন করবেন এই গল্পটা আগে বলি। একটা গল্প, এবং গল্পময় হলেও সত্য ঘটনা, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছুদিন আগে আমার এক ক্লায়েন্টের জন্য একটি পোখরাজ আনতে আমি জেমস ডেন, মানে জেমস হাব বলা হয়, এরকম কিছু জেমস হাব সারা কলকাতা বা কলকাতা সন্নিহিত অঞ্চলে আছে, যেখান থেকে বড় বড় জুয়েলার্সও গিয়ে কিন্তু তাদের জেমস্টোন কিনে নিয়ে আসেন। কোথায় কি ব্যাপার এগুলো দয়া করে জিজ্ঞাসা করবেন না, কারণ এর সাথে অনেকের রুটি রুজি জড়িত, অনেক জ্যোতিষীর রুটি রুজি জড়িত, অনেক জুয়েলার্সের রুটি রুজি জড়িত। তাই আমি এখানে ডিসক্লোজ করতে পারবো না, বা কেউ প্রশ্ন করলে আমি কিন্তু উত্তরও দিতে পারবো না যে কোথায় সেই সব জেমস হাব আছে কলকাতা এবং সন্নিহিত অঞ্চলে। তো সপ্তাহখানেক আগে আমি গেছিলাম এরকমই একটি জেমস হাবে আমার ক্লায়েন্টের জন্য একটি সেলোনিজ পোখরাজ, সেলোনিজ ইয়েলো সাফেয়ার কিনতে। তো ক্লায়েন্টের সাথে আমার কথা হয়েছিল, ক্লায়েন্ট বলেই ছিলেন যে আমি প্রিমিয়াম কোয়ালিটির পোখরাজ নেব। প্রিমিয়াম কোয়ালিটি মানে একদম ওয়েল স্ট্যান্ডার্ড, যাকে বলে 100% জেনুইন, 100% ন্যাচারাল। তো আমি গিয়ে যথারীতি জেমস হাবের যিনি মালিক তাকে বললাম, তিনি দিলেন। দাম কত না, পার ক্যারেট 25,000, পার ক্যারেট 25,000। এবার দেখি পাশ থেকে একজন, তিনিও জ্যোতিষী, কারণ ওখানে আগেই বলেছি ওখানে জ্যোতিষীরা যান ক্লায়েন্টদের জন্য জেমস্টোন কিনতে, এবং ওখানে জুয়েলার্সের তরফ থেকে প্রচুর জুয়েলার্সের, কলকাতার বড় বড় অনেক জুয়েলার্স ওখান থেকে গিয়ে জেমস্টোন উঠিয়ে নিয়ে আসে। যাই হোক, তো এবার পাশের ওই জ্যোতিষী হঠাৎ বলছেন, আচ্ছা ন্যাচারাল যদি 25,000 পার ক্যারেট হয়, হিট ট্রিটেড সেলোনিজ ইয়েলো স্যাফিয়ার কত? ঠিক আছে। তো যথারীতি মালিক যিনি, তিনি আর একটা বক্স বার করলেন, সব আলাদা আলাদা বক্স, একটা ন্যাচারাল আর একটা হলো হিট ট্রিটেড। পার্থক্যটা কি সেটা পরে আসছি। তো হিট ট্রিটেডের দাম কত? পার ক্যারেট 16,000, মানে যেটা এখানে পার ক্যারেট 25,000 ন্যাচারালটা, সেখানে হিট ট্রিটেড যে পোখরাজ সেটা পার ক্যারেট
16,000। তো যথারীতি ওই জ্যোতিষী ভদ্রলোক হঠাৎ বলে উঠলেন সেই জেমস সাবের মালিককে যে আমাকে এই 16,000-এর মধ্যে একটা 4 রতি বা 4 ক্যারেট বা 5 ক্যারেটের একটা পোখরাজ আমাকে দিন। তো উনি, যিনি জেমস সাবের মালিক, তিনি বললেন যে স্যার কেন আপনি কেন নেবেন, হিট ট্রিটেড কেন নেবেন, আপনাকে ন্যাচারালি দিচ্ছি। বলছে না 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 না, ন্যাচারাল বলে তো আমি ওটা বিক্রি করব ক্লায়েন্টকে, কিন্তু আমি নিচ্ছি যেটা সেটা হবে 16,000, আর উনি মানে 16,000 পার ক্যারেট নিচ্ছেন হিট ট্রিটেড, উনি বিক্রি করবেন ওটা ন্যাচারাল বলে ক্লায়েন্টকে 25,000 পার ক্যারেট। মানে বুঝতে পারছেন, আমি সত্যি স্টান্ট হয়ে গেলাম রীতিমতো, মানে এত বিস্মিত হয়েছি যে ধারণার বাইরে। যাই হোক, আমার কিছু বলার নেই, তিনি তার ক্লায়েন্টের জন্য কি করবেন কি নেবেন তার ব্যাপার। শুনছি কথাগুলো, আমি তখন একটু চুপ করে দাঁড়িয়ে আছি, শুনছি কথাগুলো। তো এবার তিনি সেই হিট ট্রিটেড পোখরাজি নিলেন 16,000 পার ক্যারেট, নিয়ে বেরিয়ে গেলেন। তারপরে আমি জেমস সাবের মালিককে বললাম ব্যাপারটা কি হলো, ওনাকে তো জ্যোতিষী বলেই মনে হলো। বললেন হ্যাঁ উনি তো জ্যোতিষী, উনি খুব প্রখ্যাত জ্যোতিষী কলকাতা, ওনার এই নাম। যাই হোক, নামটা এখানে আমি ডিসক্লোজ করতে চাইছি না, অনেক কিছু ডিসক্লোজ করা যায় না। যাই হোক, তাহলে ব্যাপারটা কি হলো, আমি যেটা ভেবেছিলাম জেমস সাবের মালিকও তাই বললেন যে হ্যাঁ উনি তো ওটা হিট ট্রিটেড নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ওটাকে ন্যাচারাল বলে উনি ক্লায়েন্টের থেকে পয়সা বেশি নেবেন, সেটা 16,000টা 25,000ও নিতে পারেন বা তার বেশিও নিতে পারেন। যাই হোক, এবার আপনাদের বলি হিট ট্রিটেড ব্যাপারটা কি। সেটা হলো যখন এই সার্টিফিকেট পাবেন তখন দেখবেন এখানে ইনক্লুশনস বলে একটা টার্ম আছে, অনেকগুলো টার্ম আছে এখানে, তার মধ্যে ইনক্লুশনস বলে একটা টার্ম আছে। সেই টার্মটার মানে হলো, দেখুন স্টোন 3 ধরনের হয়, একটা হলো ফেক স্টোন, প্রথমেই বলে দিচ্ছি ফেক স্টোন, অনেক জায়গায় সেটা, ম্যাক্সিমাম জায়গায় সেটা বিক্রি হয় ফেক স্টোন। আর একটা হলো হিট ট্রিটেড, আর একটা হলো ন্যাচারাল। হিট ট্রিটেডটা কি, ন্যাচারালে দেখবেন ওই ইনক্লুশনস, যেটা ইনক্লুশনস মানে হলো ওর ভেতরে খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম হয় ডটস আছে বা স্ক্র্যাচ আছে বা বাবলস আছে, ডট আছে, ডটস আছে বা স্ক্র্যাচ আছে বা বাবলস আছে। কোথায়, ইনার পার্ট অফ দা জেমস, ইনার পার্ট অফ দা জেমস্টোন, এই যে জিনিসগুলো থাকে এটাকেই বলা হয় ন্যাচারাল, এটাকেই বলা হয় ন্যাচারাল। আর হিট ট্রিটেড যেগুলো, সেগুলো হিট ট্রিটমেন্টের সাহায্যে কি করা হয়, এই ইনক্লুশনস গুলোকে গায়েব করে দেওয়া হয়। মানে আপাত দৃষ্টিতে সাধারণ পাবলিক তো লেম্যান হবেন স্বাভাবিক, তিনি স্টোন সম্পর্কে কি জানবেন। আজকে ধরুন আমি এত কথা বলতে পারছি, আমি জেমস স্টোন নিয়ে পড়াশোনা করেছি দীর্ঘদিন, তাই আজকে আপনাদের সামনে এসে এত কথা বলতে পারছি। তো এবার বিষয়টা কি, ওই যে দাগ আছে, বাবলস আছে, যেটা ন্যাচারালে পাওয়া যাচ্ছে, মানে যার দাম বেশি, কিন্তু আবার বলে দিচ্ছি এটা কিন্তু ইন্টারনাল পার্টে থাকে জেমস্টোনের, এক্সটার্নাল পার্টের কথা কিন্তু আমি বলছি না। এক্সটার্নাল পার্টে যদি স্ক্র্যাচ থাকে সেটা কিন্তু ঠিক নয়, সেই জেমস্টোন নেবেন না, সেটা ন্যাচারাল হলো ঠিক নয় যদি এক্সটার্নাল পার্টে কোনো স্ক্র্যাচ থাকে। কিন্তু ইন্টারনাল পার্টে যদি স্ক্র্যাচ থাকে, ডটস থাকে, বাবলস থাকে, সেগুলো কিন্তু জেনুইন ইন্ডিকেট করে। তো হিট ট্রিটেডের মাধ্যমে কি করা হয়, এই ব্যাপারগুলোকে গায়েব করে দেওয়া হয় একদম। দেখে হিট ন্যাচারাল আর হিট ট্রিটেড যদি আপনাকে পাশাপাশি দেওয়া হয়, আপনি একজন লেম্যান হিসেবে কিন্তু চুজ করবেন আপনি হিট ট্রিটেড যে জেমস্টোন, সেগুলোই আপনি চুজ করবেন। কেন চুজ করবেন না, তাতে কোনো বাবলস নেই, তাতে কোনো স্ক্র্যাচ নেই, তাতে কোনো ডটস নেই, সেই কারণেই আপনি চুজ করবেন হিট ট্রিটেডকে। আর মজার ব্যাপার হলো এই হিট ট্রিটেড যে স্টোন গুলো, সেগুলোর দাম ন্যাচারাল স্টোনের থেকে অনেকাংশে কম। ওই যে বললাম ন্যাচারাল পোখরাজ প্রিমিয়াম কোয়ালিটি পার ক্যারেট 25,000, whereas হিট ট্রিটেড যে জেমস্টোন মানে পোখরাজ ন্যাচারাল, দুটোই কিন্তু সেলোনিজ পোখরাজ দুটোই, কিন্তু হিট ট্রিটেডটার দাম কত,
মাত্র 16,000 পার ক্যারেট, কোথায় 25,000 পার ক্যারেট, কোথায় 16,000 পার ক্যারেট, দেখতে একই, শুধু ভেতরে ইনক্লুশনস আছে বলে ওটা ন্যাচারাল। ন্যাচারালি ইনক্লুশনস থাকবেই, ডেফিনেটলি থাকবে, কিন্তু খেয়াল রাখবেন ইনক্লুশনসটা ইন্টারনাল পার্ট, কিন্তু কখনোই এক্সটার্নাল পার্ট নয় জেমস্টোনের। তো যাই হোক, সেই জ্যোতিষী তো তার ক্লায়েন্টকে ঠকালেন, অবশ্যই ঠকালেন তার ক্লায়েন্টকে। তো সেই জন্য কি করবেন, আপনাদের একটা সাজেশন দিই, ওই জ্যোতিষীও কিন্তু এটা নিয়ে গেছেন সাথে করে ক্লায়েন্টকে দেবেন বলে। এবার সব থেকে নিরপেক্ষ এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো ভারত সরকারের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ভারত সরকারের একটি উপক্রম যা প্রতিষ্ঠিত হয়েছিল 1851 খ্রিস্টাব্দে। বুঝতেই পারছেন তাহলে যে 1851 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, ভারত সরকারের একটি উপক্রম, যেটা মাইন্স মানে মিনিস্ট্রি অফ মাইন্সের আন্ডারে, যেটা যেখানে উল্কাপিণ্ড সংগৃহীত হয়ে আছে। বুঝতেই পারছেন তার সেখানকার সার্টিফিকেটের ভ্যালুয়েশন কিরকম। সেখানকার সার্টিফিকেট কিন্তু এরকম হয় না, সেখানকার সার্টিফিকেট হয় কিরকম আপনাদের দেখাই, জাস্ট লাইক এই রকম। 3টে হলোগ্রাম থাকবে জিএসআই এর যে সার্টিফিকেট, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে সার্টিফিকেট, তাতে 3টে হলোগ্রাম পাবেন এবং তাতে ইন ডিটেইলড স্পেসিফিকেশনটা থাকে। স্পেসিফিকেশন গুলো মানে জেমস্টোনের টেকনিক্যাল স্পেসিফিকেশন, জেমস্টোনের টেকনিক্যাল স্পেসিফিকেশনস গুলো ইন ডিটেইলড থাকে। যেমন কি কি থাকে ধরুন কয়েকটা বলছি বোঝানোর জন্য। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে সেই স্টোনের ভিতর দিয়ে কতটা আলো যাতায়াত করছে, এটাকে বলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো প্রত্যেকটা জেমস্টোনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা আলাদা হবে, যদিও যেগুলো স্যাফিয়ার কোয়ালিটি মানে ইয়েলো স্যাফিয়ার আর ব্লু স্যাফিয়ার মানে পোখরাজ বা নীলা, সেগুলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু একই হবে 1.76। সেগুলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু কত হবে 1.76। হতে পারে সেটা নীলা, হতে পারে সেটা পোখরাজ। আবার ধরুন মুনস্টোনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে 1.53। মুনস্টোনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে 1.53। আচ্ছা, এবার আসছে আজকে আপনাদের জন্য সব ডকুমেন্টস সাথে নিয়ে বসেছি। গার্নেট মানে হলো গোমেদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত 1.74। ন্যাচারাল, এগুলো কিন্তু সব আমি ন্যাচারালের বলছি, কিন্তু ন্যাচারালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গার্নেট বা গোমেদের কত 1.74। মজার ব্যাপার হলো কোরাল, ইটালিয়ান রেড কোরাল বা জাপানিজ রেড কোরাল যেগুলো, তার কিন্তু কোনো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স শো করে না। কেননা ওটা তো ট্রান্সপারেন্ট নয়। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানেটা আমি কি বললাম, যে আলো তার ভিতর দিয়ে কতটা যাতায়াত করছে সেটাই হলো, সেই পরিমাপটাই হলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কিন্তু প্রবাল যেটা, সেটা তো ট্রান্সপারেন্ট নয়। তা ট্রান্সপারেন্ট না হলে তার ভিতর দিয়ে আলো যাতায়াত করবে কিভাবে, লাইট কিভাবে যাতায়াত করবে যদি ট্রান্সপারেন্ট না হয়? যেহেতু প্রবাল ট্রান্সপারেন্ট নয়, সেহেতু প্রবালের কিন্তু কোনো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় না। তো প্রবালের কি হয়, ওই যে বললাম ইনক্লুশনস। আর কি কি হয় ধরুন আপনার ইনক্লুশনস দেখতে হবে। আচ্ছা, আর কি দেখতে হবে, লাস্টার দেখতে হবে। আর কি দেখতে হবে, স্পেসিফিক গ্র্যাভিটি দেখতে হবে। ঠিক আছে, এইগুলো দেখতে হবে, আরো অনেক কিছু আছে। যাই হোক, এগুলো তো টেকনিক্যাল স্পেসিফিকেশন, এগুলো আপনাদের জানার কথা নয়, তাও বলে দিচ্ছি। ধরুন আপনি নিজে স্টোন কিনলেন কোনো জুয়েলার্সে গিয়ে, সেই জুয়েলার্স আপনাকে এই কার্ডটা দিল, এই কার্ডটা আপনাকে প্রোভাইড করলো, খুব ভালো কথা, নিয়ে নেবেন নিশ্চয়ই, কারণ এটা ফ্রি অফ কস্ট সেই জুয়েলার্স দিচ্ছে, কিন্তু সেই জেমস্টোনের সাথে ফ্রি অফ কস্ট দিচ্ছে কিন্তু সেই জুয়েলার্স, নিয়ে নেবেন, নিশ্চয়ই নিয়ে নেবেন। এবারে আপনি যদি জ্যোতিষীর মাধ্যমে কেনেন, তাহলে সেই জ্যোতিষীকে বলুন যে দয়া করে আপনি গিয়ে
আমার জিএসআই থেকে একটা সার্টিফিকেট বানিয়ে দিন, এই স্টোনটা নিয়ে গিয়ে জিএসআই থেকে সার্টিফিকেট বানিয়ে দিন, যেটা হবে 100% অথেন্টিক, 100% যেটা জিএসআই সার্টিফিকেট ছাড়া কোনোটাই কিন্তু 100% অথেন্টিক নয়। তাই জিএসআই এর সার্টিফিকেট অবশ্যই একটা করাবে। জ্যোতিষী যেতে না পারেন, আপনি নিজে যান, সমস্ত বলে দিচ্ছি আমি, কোথায় যাবেন কিভাবে যাবেন। জিএসআই এর অ্যাড্রেস হলো 15A&B, 15A&B কিট স্ট্রিট, কলকাতা। যদি আপনি আপনার নিজস্ব গাড়িতে যান বা ওলা উবেরে যান বা বাসে যান, কিট স্ট্রিটে দিয়ে ঢুকতে পারেন। কিট স্ট্রিটে ঠিক এমএলএ হোস্টেলের ঠিক উল্টো দিকের বিল্ডিংটাই হলো জিএসআই এর বিল্ডিং। তার 7th ফ্লোরে যাবেন, তার 7th ফ্লোরে এই জেমস্টোন গুলো টেস্ট করা হয়, 7th ফ্লোরে, ঠিক আছে, জিএসআই এর 7th ফ্লোরে। আপনি যদি মেট্রো দিয়ে যান তাহলে আরো সুবিধে। মেট্রোর 1 নম্বর গেট, যেটা মানে মিউজিয়াম গেট যেটাকে বলা হয়, পার্ক স্ট্রিট স্টেশনের মিউজিয়াম গেট বা গেট নাম্বার 1, সেখান দিয়ে বেরিয়েই যে গেটটা পাবেন, একদম জাস্ট মিউজিয়াম গেট বা গেট নাম্বার 1 পার্ক স্ট্রিটের, সেটা দিয়ে বেরিয়েই যে গেটটা পাবেন, সেই গেটটাই হলো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গেট। সেখান দিয়ে ঢুকবেন, ঠিক আছে, ঢুকে ওই 7th ফ্লোর, যেদিক দিয়ে যান না কেন, খুব মানে দারুণ জায়গায় বিল্ডিংটা। আপনি মেট্রো দিয়েও যেতে পারেন, আপনি বাসে যেতে পারেন, আপনি বাই কারে যেতে পারেন, যেভাবে খুশি আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং একদম মধ্য কলকাতায় কিট স্ট্রিট, 15A&B কিট স্ট্রিট, ঠিক আছে, কলকাতা 7,16,000, আবার বলে দিলাম, কলকাতা 7,16,000। তো সেখানে গেলে 2 দিন সময় লাগে। মানে ধরুন আপনি আজকে, আচ্ছা জমা দেওয়ার সময় কিন্তু বলে দিই, সকাল 11টা থেকে 1টা পর্যন্ত জমা দেওয়ার সময় কিন্তু, মানে যেদিন স্টোনটা গিয়ে আপনি জমা দেবেন, সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। ঠিক 2 দিন পরে, ধরুন আজকে জমা দিলেন, পরশু আপনাকে সার্টিফিকেট ওনারা প্রোভাইড করবেন। সেটা কিন্তু টাইম হলো বিকেল 3টে থেকে 4টে, মনে রাখবেন এই টাইমগুলো কিন্তু মনে রাখবেন। জমা দেওয়ার সময়টা হলো সকালে 11টা থেকে 1টা, আর জেমস্টোনের সার্টিফিকেট পাওয়ার সময় হলো 1 দিন পরে, মানে পরের দিনই নয় কিন্তু, আজকে দিলে পরশু পাবেন সার্টিফিকেট, সেটা কিন্তু বিকেলবেলা, বিকেল 3টে থেকে 4টের মধ্যে গেলে পাবেন। তাহলে যেখান থেকে আপনি যে স্টোনই কিনুন না কেন, সেই স্টোনই কিন্তু আপনি জিএসআই দিয়ে সার্টিফিকেট জিএসআই এর করিয়ে নেবেন। আশা করি আমি বোঝাতে পারলাম, কেননা আপনাদের অত্যন্ত কষ্টার্জিত পয়সা, এটা অত্যন্ত কষ্টার্জিত পয়সা, কেউ লোন নিয়েও পর্যন্ত স্টোন কেনেন, ঠিক আছে। তো যখন এত পয়সা ইনভেস্ট করে একটা দামি স্টোন কিনছেন, আপনার নৈতিক দায়িত্ব, যদি একটা মুনস্টোনও কেনেন, মুনস্টোনের দাম অনেক কম, সেটাও যদি কেনেন, তাও কিন্তু জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে পরীক্ষা করিয়ে নেবেন, যেটা কিন্তু 100% অথেন্টিক। সবাই খুব 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 ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।